ব্রাজিল ফুটবল প্রেমীদের জন্য এসেছে দারুণ একটি সুখবর। বিশ্বকাপের ব্যস্ততা শেষ হওয়ার আগে ভবিষ্যতের পরিকল্পনা শুরু করে দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে আগামী সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল জাতীয় দল। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে 25শে সেপ্টেম্বর আর দ্বিতীয় ম্যাচটি হবে 29শে সেপ্টেম্বর। এই দুটি ম্যাচ শুধুমাত্র প্রীতি ম্যাচ নয়, বরং 2030 ফিফা বিশ্বকাপের প্রস্তুতির প্রথম ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল ব্রাজিল সবসময়ই দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিশ্বাস করে। প্রতিটি বিশ্বকাপ শেষ হওয়ার পরই তারা পরবর্তী বিশ্বকাপের জন্য গঠন করে দল। খেলোয়াড় নির্বাচন এবং কৌশলগত পরিকল্পনা শুরু করে। এবারেও তার ব্যতিক্রম নয়। 2026 বিশ্বকাপের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন থেকে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে সিবিএফ। অস্ট্রেলিয়া এমন একটি দল যারা শারীরিক শক্তি, গতি এবং দলগত শৃঙ্খলার জন্য পরিচিত। তাই তাদের বিপক্ষে 2টি ম্যাচে ব্রাজিলের জন্য সহজ হবে না, বরং এই ম্যাচগুলোতে ব্রাজিলের কোচিং স্টাফ বুঝতে পারবে কোন জায়গায় আরও উন্নতি দরকার এবং খেলোয়াড় আন্তর্জাতিক পর্যায়ে বড় দায়িত্ব নেওয়ার জন্য রেডি আছে কিনা। ব্রাজিলের অনেক নতুন মুখকে দেখা যেতে পারে। ইউরোপের বিভিন্ন ক্লাবে দারুণ পারফর্ম করা তরুণ ফুটবলারদের পাশাপাশি ব্রাজিলিয়ান লিগের প্রতিভাবান খেলোয়াড়দেরও সুযোগ দেওয়া হতে পারে। কারণ আগামী 4 বছরে একটি শক্তিশালী, ভারসাম্যপূর্ণ এবং প্রতিযোগিতামূলক দল তৈরি করাই এখন সিবিএফের প্রধান লক্ষ্য। এছাড়া অভিজ্ঞ খেলোয়াড়দের ভূমিকা কী হবে সেটিও এই ম্যাচগুলিতে গুরুত্বপূর্ণ বিষয়। যারা ইতিমধ্যে জাতীয় দলের নিয়মিত সদস্য তাদের সঙ্গে নতুনদের সমন্বয় কেমন হয় সেটি কোচিং স্টাফ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। আধুনিক ফুটবলে শুধু তারকাদের উপর নির্ভর করলেই চলে না, পুরো স্কোয়াডকে সমানভাবে প্রস্তুত রাখতে হয়। তাই বেঞ্চের খেলোয়াড়দেরও পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ দেওয়া হবে। ব্রাজিলের আক্রমণ ভাগ বরাবরই বিশ্বসেরা হিসেবে পরিচিত, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে মাঝমাঠের নিয়ন্ত্রণ এবং রক্ষণ ভাগের স্থিতিশীলতা নিয়ে কিছু প্রশ্ন উঠেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই 2টি ম্যাচে সেই বিষয়গুলো পরীক্ষা করা হবে। কোচ চাইবেন বলের দখল ধরে রেখে দ্রুত আক্রমণে যাওয়া, পাশাপাশি প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাক ঠেকানোর কৌশল আরও উন্নত করতে। সব মিলিয়ে বলা যায় 25শে সেপ্টেম্বর ও 29শে সেপ্টেম্বর এই 2টি ম্যাচ শুধুমাত্র প্রীতি ম্যাচ নয়, এটি ব্রাজিলের ভবিষ্যৎ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। সমর্থকদের জন্য এটি হবে নতুন মুখ দেখার সুযোগ, কোচিং স্টাফদের জন্য হবে মূল্যায়নের মঞ্চ, আর খেলোয়াড়দের জন্য হবে নিজেদের প্রমাণ করার সুবর্ণ সুযোগ। এখন পুরো ফুটবল বিশ্বের নজর থাকবে এই 2টি ম্যাচের দিকে। তবে আশা করব অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি দারুণ পারফরমেন্স করে জয় ছিনিয়ে নেবেন সেলেসাওরা।